খেরো দেখতে অনেকটা কিন্তু লাউয়ের মতো, তবে কিন্তু স্বাদে লাউয়ের থেকে একদমই আলাদা। কাকুরটাকে এরকম করে কুচো করে নিয়েছি। এরকম গরম গরম নিরামিষ খেরোর তরকারি দারুণ লাগে খেতে। আজকে নিয়ে এসেছি গরমের দুটো সবজি, একটা হচ্ছে খেরো আর একটা হচ্ছে কাকুর। এই সবজি দুটো হয়তো আপনারা অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না, তবু আমি একবার দেখিয়ে দিই। এই সবজিটা হচ্ছে খেরো। এটা দেখতে কিন্তু অনেকটা লাউয়ের মতো, স্বাদ কিন্তু লাউয়ের থেকে একেবারেই আলাদা। আর এটা হচ্ছে কাকুর। কাকুর কিন্তু খেতে অনেকটা হচ্ছে শশার মতো, তবে কিন্তু শশার থেকে সাইজে বেশ অনেকটাই বড়। এই দুটো সবজি যারা খেয়েছেন তারা তো জানেনই, এর স্বাদ কিন্তু অসাধারণ। গরমের সবজি আর জলীয় ভাবটা কিন্তু এই সবজির মধ্যে একটু বেশি, গরমের সময় কিন্তু একদম পারফেক্ট। এই খেরোটা আর কাকুরটা আমি এখন কেটে নেব। এই দুটো সবজি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রান্না হয়, তবে আজকে আমি দুটো রান্না করে আপনাদের দেখাবো। কাকুরটা প্রথমে আমি কেটে নেব। প্রথমে একটু ঘষে নেব। এই কাকুরে না পাতলা আঁশের মতো থাকে, একটু ঘষে নিলে এগুলো খুব ভালোভাবে বেরিয়ে যায়। ভালো করে ঘষে নিয়েছি, সরু সুতোর মতো আঁশটা বেরিয়ে গেছে। এবার এটাকে কেটে নেব। ছোট ছোট পিস করে আগে ধুয়ে নেব। এই দেখুন, একদম কিন্তু শশার মতো, আর বীজটা দেখলেই বুঝতে পারবেন শশার বীজের মতোই। এবার হালকা করে খোসাটাকে ছুলে নেব। পুরোটা ছুলবো না, খুব হালকা করেই ছুলবো। আর পুরো খোসাটাকে ছুলে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না, বীজগুলো বেরিয়ে আসবে। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। একদম সরু সরু করে কুচো করব। কাকুরটাকে এরকম করে কুচো করে নিয়েছি। এই কাকুর কিন্তু একদম কাঁচাও খাওয়া যায়, একদম শশার মতো। রান্না করে খেতে হবে এমনও কিন্তু নয়। এবার এই খেরোটাকে কেটে নেব। একইভাবে পিস পিস করে আগে ধুয়ে নেব। খেরো কিন্তু আর কাটার পর ধুবো না, তার জন্য খোসা ছাড়ানোর আগেই ভালো করে ধুয়ে নেব। খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, কোনো সবুজ অংশ যাতে এর মধ্যে লেগে না থাকে। কাঁকুড়ের মতো একই রকম পিস পিস করে কেটে নেব। দুটো খেরোই একই রকম ভাবে কেটে নেব। খেরোর সাথে আমি এখানে দুটো আলু নিয়েছি, আলু দিয়ে দেবো। খেরোর মতো করে একই রকম ভাবে লম্বা লম্বা করে কেটে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দেব। এখানে 1 বাটি মতো মসুর ডাল নিয়েছি, মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, মসুর ডাল দিয়ে দেব। মসুর ডালটাকে এখন ভালো করে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে আমি খেরোর জন্য একটা মশলা তৈরি করে নেব। 1 টুকরো আদা দেব, 1 চা চামচ জিরে দেব। জিরে আদাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, ডালের কিন্তু মুখ ছেড়ে গেছে। পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু, একটু মুখ ছেড়ে গেছে। এবারে এই ডালের মধ্যে কেটে রাখা কাঁকুরটা দিয়ে দেব।
ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই দিয়ে দিলাম, তাতে করে কাঁকুরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালের মধ্যে কাঁকুরটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর কাঁকুরটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, ডালটা এবার নামিয়ে নেব। পরিমাণ মতো সরষের তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব। লঙ্কাটা ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, খুব সামান্য পরিমাণ। এবার এর মধ্যে ডাল দিয়ে দেব। ছোঁক দেওয়ার পর এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। ডাল খুব ভালোভাবে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। কাকুর ডালটা রান্না করে নিয়েছি, এবার আমি খেরোর তরকারিটা রান্না করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়ি দিয়ে ভেজে নেব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা দেবো একটা, আর খুব সামান্য 5 ফোড়ন দেব। এবার কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে কেটে রাখা খেরোগুলো দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। খেরোটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি, এবার চাপা দেব। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর খেরো কিন্তু প্রচণ্ড পরিমাণ জল আছে এর মধ্যে। দেখুন বেশ অনেকটাই কিন্তু জলও বেরিয়ে এসেছে, আর প্রথমে যে পরিমাণ ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো, জিরে এবং আদা যেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে খেরোটাকে রান্না করব। খেরো রান্না করতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল মশলা একেবারেই লাগে না। খুব কম তেল মশলাতেই কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যকর রান্না একেবারেই হয়ে যায়। আর এতে কিন্তু জলও লাগবে না, যে পরিমাণ জল বেরিয়েছে তাতে করেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো জল দিইনি, অথচ বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। আর একবার চাপা দিয়ে রাখবো। খেরোটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধও চলে গেছে। আলুগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি, যে পরিমাণ জল আছে তাতেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেবো। আবারও চাপা দিয়ে দেবো। আলুগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে পরিমাণ জল ছিল জলটা কিন্তু এখন ভালোভাবে শুকিয়ে গেছে। খেরোর তরকারি একদম তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এরকম গরম গরম নিরামিষ খেরোর তরকারি দারুণ লাগে খেতে। আজকের গরমের দিনে দুটো একদম পারফেক্ট রান্না করলাম, সেটা হচ্ছে কাঁকুরের ডাল আর একটা হচ্ছে খেরোর তরকারি। দুটো রান্না কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর এই দুটো সবজি কিন্তু এই গরমের সময়েই পাওয়া যায়, অন্য সময় চাইলেও কিন্তু পাবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।